তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আরও এক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ গোলাম মর্তুজা ওরফে লালনের পার্টি অফিসে। অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা গলসি একের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। যদিও জাকির ওই ঘরকে পার্টি অফিস বলতে নারাজ, তার অনুগামীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে তিনি দাবি করেছেন ওখানকার লোকজন নিজেরাই আগুন লাগিয়েছে, কিন্তু নাম জড়িয়ে দেওয়া হচ্ছে তার লোকজনের। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে শেখ গোলাম মর্তুজা জানিয়েছেন জাকির হোসেনের এক অনুগামী বিনা অনুমতিতে পঞ্চায়েতের গাছ কেটেছিল, তারা তার প্রতিবাদও করেছিল। পঞ্চায়েতের পক্ষ থেকে বন দপ্তরের অভিযোগও জানানো হয়েছিল। তার দাবি সেই রাগ থেকেই জাকিরের অনুগামীরা এই কাজ করেছেন। গোটা বিষয় নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা, বেশ খানিকটা অস্বস্তিতে শাসক শিবিরও। খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের পুরসায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। গলসি ১ নম্বর ব্লকের বর্তমান সভাপতি ভার্সেস প্রাক্তন ব্লক সভাপতি, যিনি জেলার সহসভাপতি রয়েছেন, অর্থাৎ জাকির ভার্সেস জনার্দনের যে লড়াই, সেই লড়াইয়ের ফসল হচ্ছে আজকের এই পার্টি অফিসে আগুন ধরানো। দীর্ঘদিন ধরে এই লড়াই চলে আসছে এবং বিগত কয়েকদিন ধরেই ওখানে একটা উত্তেজনা চলছে যে পঞ্চায়েত কার দখলে যাবে। জনার্দন গোষ্ঠী বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছে আর জাকির গোষ্ঠী চাইছে তার দখল নিতে, কারণ আসল ইনকাম তো ওখানেই। পঞ্চায়েতে যে ক্ষমতায় থাকবে সে তো কাটমানি আরও যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসবে সেগুলোকে হজম করবে। এই অর্থ ভাগবাটোয়ারা নিয়েই তৃণমূল কংগ্রেসের এই লড়াই, এবং তার ফলে একটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এলাকার মানুষ আতঙ্কিত। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সবাই এক। নির্বাচনেও আপনারা দেখেছেন আমরা এক হয়ে লড়াই করেছি, বিরোধীদের পরাজিত করেছি। তাদের এসব কথা বলা কাজ, তারা এসব কথা বলছে কারণ কদিন আগে উপনির্বাচনে আমরা ৬টা সিটে বিপুল ভোটে জিতেছি, তাদের জামানত অনেকের জব্দ হয়েছে। তারা ষড়যন্ত্র করে বেড়ায়, এখনও সেই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং বিভিন্ন এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি করছে। তো আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং আমরা বলছি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের পুলিশ গ্রেপ্তার করুক এবং কঠোরভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। তার কারণ একটা রাজনৈতিক দলের পার্টি অফিস জ্বালিয়ে দেবে, এটা তো ঠিক না। তো আমাদের দৃঢ় বিশ্বাস এ কাজ করেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, যারা নির্বাচনে আমাদের সাথে পেরে উঠছে না।